শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত। তৃতীয় পরিচ্ছেদ। বড়বাজারে অন্নকূট মহোৎসব মধ্যে ময়ূর মুকুটধারীর পূজা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিয়ৎক্ষণ বিশ্রাম করিতেছেন। এদিকে মারোয়াড়ি ভক্তেরা বাহিরে ছাদের উপর ভজন গান আরম্ভ করিয়াছেন। শ্রী শ্রী ময়ূর মুকুটধারীর আজ মহোৎসব। ভোগের সমস্ত আয়োজন হইয়াছে। ঠাকুর দর্শন করিতে আহ্বান করিয়া তাহারা শ্রী রামকৃষ্ণদেবকে লইয়া গেলেন। ময়ূর মুকুটধারীকে দর্শন করিয়া ঠাকুর প্রণাম করিলেন ও নির্মাল্য ধারণ করিলেন। বিগ্রহ দর্শন করিয়া ঠাকুর ভাবে মুগ্ধ। হাত জোর করিয়া বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন, জয় গোবিন্দ গোবিন্দ, বাসুদেব সচ্চিদানন্দ বিগ্রহ, হা কৃষ্ণ হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, মন কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ, জাত কৃষ্ণ, কুল কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এই কথাগুলি বলিতে বলিতে ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাধিস্থ হইলেন। শ্রীযুক্ত রামচাটুর্যকে ধরিয়া রহিলেন। অনেকক্ষণ পরে সমাধিভঙ্গ হইল। এদিকে মারোয়াড়ি ভক্তেরা সিংহাসনস্থ ময়ূর মুকুটধারী বিগ্রহকে বাহিরে লইয়া যাইতে আসিলেন। বাহিরে ভোগ আয়োজন হইয়াছে। শ্রীরামকৃষ্ণের সমাধিভঙ্গ হইয়াছে। মহানন্দে মারোয়াড়ি ভক্তেরা সিংহাসনস্থ বিগ্রহকে ঘরের বাহিরে লইয়া যাইতেছেন। ঠাকুরও সঙ্গে সঙ্গে যাইতেছেন। ভোগ হইল। ভোগের সময় মারোয়াড়ি ভক্তেরা কাপড়ের আড়াল করিলেন। ভোগান্তে আরতি ও গান হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ বিগ্রহকে চামর ব্যজন করিতেছেন। এইবার ব্রাহ্মণ ভোজন হইতেছে। ওই ছাদের উপরেই ঠাকুরের সম্মুখে এই সকল কার্য নিষ্পন্ন হইতে লাগিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মারোয়াড়িরা খাইতে অনুরোধ করিলেন। ঠাকুর বসিলেন। ভক্তেরাও প্রসাদ পাইলেন। বড়বাজার হইতে রাজপথে দেওয়ালির দৃশ্য মধ্যে ঠাকুর বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইয়াছে। আবার রাস্তায় বড় ভিড়। ঠাকুর বলিলেন, আমরা না হয় গাড়ি থেকে নামি, গাড়ি পিছন দিয়ে ঘুরে যাক। রাস্তা দিয়া একটু যাইতে যাইতে ঠাকুর দেখিলেন পানওয়ালারা গর্তের ন্যায় একটি ঘরের সামনে দোকান খুলিয়া বসিয়া আছেন। সে ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয়। ঠাকুর বলিতেছেন, কি কষ্ট এইটুকুর ভিতরে বদ্ধ হয়ে থাকে। সংসারীদের কি স্বভাব, ওতেই আবার আনন্দময়। গাড়ি ঘুরিয়া কাছে আসিল। ঠাকুর আবার গাড়িতে উঠিলেন। ভিতরে ঠাকুরের সঙ্গে বাবুরাম মাস্টার, রামচাটুর্যে। ছোট গোপাল গাড়ির ছাদে বসিলেন। একজন ভিখারিনী ছেলে কোলে গাড়ির সম্মুখে আসিয়া ভিক্ষা চাহিল। ঠাকুর দেখিয়া মাস্টারকে বলিলেন, কি গো, পয়সা আছে? গোপাল পয়সা দিলেন। বড়বাজার দিয়া গাড়ি চলিতেছে। দেওয়ালির ভারী ধুম। অন্ধকার রাত্রি, কিন্তু আলোয় আলোকময়। বড়বাজারের গলি হইতে গাড়ি চিতপুর রোডে পড়িল। সে স্থানেও আলো বৃষ্টি ও পিপিলিকার ন্যায় লোকে লোকাকীর্ণ। লোকে হাঁ করিয়া দুই পাশের সুসজ্জিত বিপণী শ্রেণী দর্শন করিতেছিল। কোথাও বা মিষ্টান্নের দোকান, পাত্রস্থিত নানাবিধ মিষ্টান্নে সুশোভিত। কোথাও বা আতর গোলাপের দোকান, নানাবিধ সুন্দর চিত্রে সুশোভিত। দোকানদারগণ মনোহর বেশ ধারণ করিয়া গোলাপ পাশ হস্তে করিয়া দর্শকবৃন্দের গায়ে গোলাপ জল বর্ষণ করিতেছিল। গাড়ি একটি আতরওয়ালার দোকানের সামনে আসিয়া পড়িল।
ঠাকুর পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় ছবি ও রোশনাই দেখিয়া আহ্লাদ প্রকাশ করিতেছেন। চতুর্দিকে কোলাহল। ঠাকুর উচ্চৈস্বরে কহিতেছেন, আরো এগিয়ে দেখো, আরো এগিয়ে। ও বলিতে বলিতে হাসিতেছেন। বাবুরামকে উচ্চহাস্য করিয়া বলিতেছেন, ওরে এগিয়ে পড় না, কি করছিস? এগিয়ে পড়, শ্রীরামকৃষ্ণের সঞ্চয় করবার জো নাই। ভক্তেরা হাসিতে লাগিলেন। বুঝিলেন ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের দিকে এগিয়ে পড়ো, নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট হয়ে থেকো না। ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলিয়াছিল, এগিয়ে পড়ো। কাঠুরিয়া এগিয়ে ক্রমে ক্রমে দেখে চন্দনের বন, আবার কিছুদিন পর এগিয়ে দেখে রূপার খনি, আবার এগিয়ে দেখে সোনার খনি, শেষে দেখে হীরা মানিক। তাই ঠাকুর বারবার বলিতেছেন, এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো। গাড়ি চলিতে লাগিল। মাস্টার কাপড় কিনিয়াছেন। ঠাকুর দেখিয়াছেন, দুইখানি তেল ধুতি ও দুইখানি ধোয়া। ঠাকুর কিন্তু কেবল তেল ধুতি কিনিতে বলিয়াছিলেন। ঠাকুর বলিলেন, তেল ধুতি দুখানি সঙ্গে দাও, বরং ও কাপড়গুলি এখন নিয়ে যাও, তোমার কাছে রেখে দেবে, একখানা বরং দিও। মাস্টার বলিলেন, আজ্ঞে একখানা ফিরিয়ে নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না হয় এখন থাক, দুখানাই নিয়ে যাও। মাস্টার বলিলেন, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আবার যখন দরকার হবে তখন এনে দেব। দেখো না, কাল বেনিপাল রামপালের জন্য গাড়িতে খাবার দিতে এসেছিল। আমি বললুম, আমার সঙ্গে কোনো জিনিস দিও না, সঞ্চয় করবার জো নাই। মাস্টার বলিলেন, আজ্ঞে হ্যাঁ, তার আর কি, এই সাদা দুখানা এখন ফিরিয়ে নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ সস্নেহে বলিলেন, আমার মনে একটা কিছু হওয়া তোমাদের ভালো না। এ তো আপনার কথা, যখন দরকার হবে বলবো। মাস্টার বিনীতভাবে বলিলেন, যে আজ্ঞা। গাড়ি একটি দোকানের সামনে আসিয়া পড়িল। সেখানে কলকে বিক্রি হইতেছে। শ্রীরামকৃষ্ণ রামচাটুর্যকে বলিলেন, রাম, 1 পয়সার কলকে কিনে লও না। ঠাকুর একটি ভক্তের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি তাকে বললুম, কাল বড় বাজারে যাব, তুই যাস। তা বলে কি জানো, আবার ট্রামে 4 পয়সা ভাড়া লাগবে, কে যায়? তখন ট্রামের ভাড়া 1 আনা। বেনিপালের বাগানে কাল গেছিল, সেখানে আবার আচার্যগিরি করলে। কেউ বলে নাই, আপনিই গায়, যেন লোকে জানুক আমি ব্রহ্মজ্ঞানীদেরই একজন। মাস্টারের প্রতি বলিলেন, হ্যাঁ গা, এ কি বলো দেখি? বলে 1 আনা আবার খরচ লাগবে। মারোয়াড়ি ভক্তদের অন্নকূটের কথা আবার আসিয়া পড়িল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, এ যা দেখলে, বৃন্দাবনেও তাই। রাখালরা বৃন্দাবনে এইসব দেখছে। শ্রীযুক্ত রাখাল তখনও অর্থাৎ অক্টোবরে বৃন্দাবনে ছিলেন। তবে সেখানে অন্নকূট আরও উঁচু, লোকজনও অনেক, গোবর্ধন পর্বত আছে, এই সব প্রভেদ। হিন্দু ধর্ম সনাতন ধর্ম। কিন্তু খোট্টাদের কি ভক্তি দেখেছ? যথার্থই হিন্দু ভাব, এই সনাতন ধর্ম। ঠাকুরকে নিয়ে যাবার সময় কত আনন্দ দেখলে। আনন্দ এই ভেবে যে ভগবানের সিংহাসন আমরা বয়ে নিয়ে যাচ্ছি। হিন্দু ধর্মই সনাতন ধর্ম। ইদানিং যে সকল ধর্ম দেখছ, এসব তাঁরই ইচ্ছাতে হবে। যাবে, থাকবে না। তাই আমি বলি, ইদানিং যে সকল ভক্ত, তাদেরও চরণেভ্য নমঃ। হিন্দু ধর্ম বরাবর আছে আর বরাবর থাকবে। মাস্টার বাড়ি প্রত্যাগমন করিলেন। ঠাকুরের চরণ বন্দনা করিয়া শোভাবাজারের কাছে নামিলেন। ঠাকুর আনন্দ করিতে করিতে গাড়িতে যাইতেছেন।